Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের শিখাবো how to change file type or extension on MS Excel in Bangla। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা চেঞ্জ করতে পারি ফাইল টাইপ অথবা এক্সটেনশন আমাদের MS Excel এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমরা আমাদের MS Excel ওপেন করি। বেশ MS Excel ওপেন করার পর এখন আমরা কাজটা করার জন্য কি করব? কাজটা করার জন্য তাহলে আমরা ফাইল টাইপ চেঞ্জ করার জন্য আমরা ফাইল মেনুতে যাই। যাওয়ার পরে এখন সেভ এস আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা ব্রাউজারে যাই। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে ফাইল টাইপ চেঞ্জ করবো। তো করার জন্য আমরা এই যে বিভিন্ন ফাইল টাইপ আছে, তাহলে এখন আমরা আমাদের এখান থেকে আমরা কোন ধরনের টাইপ নিব, এই যে বিভিন্ন টাইপ আছে। তো এখন আমি আমাদের বিভিন্ন টাইপের মধ্যে আমি ধরে নিব এক্সেল 97 2003 ওয়ার্কবুক। আমি যদি এটা দেই, এটা দিয়ে এখন আমি যদি এখানে কি করি, সেভ করি। সেভ করলে এখন আমরা এখান থেকে যদি আমরা আমাদের কোথায় আমাদের সেভ হয়েছে, আমরা যদি আমাদের এদিকে আসি, তাহলে আমি এখান থেকে আমি বুক 1 নামে সেভ করে ফেলছিলাম। তো এখন আমরা আমাদের যখন সেভ করলাম, করার পরে আমাদের যখন বিষয়টা সেভ হইলো, হওয়ার পর আমাদের এরকম ভাবে সেভ হয়েছে। এখন আমরা যে মাউসের ডান বাটনে ক্লিক করি, তো প্রপার্টিসে তাহলে এটা কি XLS, তাহলে এই যে এখান থেকে এভাবে। তো এটা আমাদের এই বিষয়টা দেখার পরে এটা আমরা প্রপার্টিজ দেখতে পারি। বেশ আমরা ফাইলেই প্রপার্টিজ দেখতে পারি। পরে আমরা এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আবার আমরা এখানে সেভ অপশনে যাই। এখন আমরা এই সেভ এস অপশনে যাই। যাওয়ার পর আবার আমরা ব্রাউজারে আসার পরে এখান থেকে এখন আমরা কি করব, এখন আমরা ধরো দিই এক্সেল ওয়ার্কবুক। দেওয়ার পরে এখন আমি অন্য একটা নামে সেভ করি। আমি ধরো এখান থেকে আমি 1 নামে সেভ করলাম। পরে আমি এন্টার দিই। এন্টার দেওয়ার পরে আমরা আমাদের এখান থেকে এবং আমরা যে ফাইলগুলো সেভ করবো এই ফাইলের নাম কিন্তু এই যে আমাদের টাইটেল বারের উপর এসে পড়বে। আসার পরে আমরা এটা কি করবো, আমরা আমাদের ব্রাউজারে আসি, মানে আমাদের ফোল্ডারে আসার পরে এখন আমি কি নামে 1 নামে, তাহলে এই যে 1 নামে সেভ হলো। এখন আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করে প্রপার্টিজে যাই, তাহলে এটা কি ফাইল XLSX। ব্যাস এই বিষয়টা আমাদের এই যে এখান থেকে XLSX, ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম। দেখার পরে তো এখন আমরা আমাদের 2003 যেটা আছে এটার মধ্যে আমাদের কি থাকে, এটার মধ্যে থাকে আমরা যে প্রপার্টিজ যে দেখতে পারবো আমাদের 2003 যে ভার্সনের যে এক্সেল ফাইলগুলো আসছিল, ওই ফাইলের নামগুলো কি ছিল, এই যে এখান থেকে দেখাচ্ছে XLS, এই যে এরকম ছিল। কিন্তু আমাদের যখন আমাদের এই 2003 এর পর থেকে 2010 2007, তাহলে ওগুলো আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করে প্রপার্টিতে যাই, তাহলে ওই ভার্সনগুলোর পর থেকে কি হয়েছে, এই যে আমাদের এখান থেকে XLS এটা আসছে। বেশ এই ফরম্যাটে। বেশ এই বিষয়টা আমরা দেখার পরে প্রপার্টিজ থেকে এভাবে দেখতে পারি। বেশ পরে এটা আমরা মিনিমাইজ করি। করার পরে আবার আমরা এটা মিনিমাইজ করি। বেশ তখন আমাদের এই ফরম্যাটটা যখন আমরা সেভ করলাম, এখন পরের ফরম্যাটটা সেভ করার জন্য ফাইল মেনুতে সেমভাবে যে আমাদের সেভের অপশনে যে আমরা ব্রাউজ, তাহলে ব্রাউজের এদিকে আমরা এখন এই ফরম্যাটে সেভ করার পর আমরা ধরো আর কি ফরম্যাটে সেভ করবো, এখান থেকে আমরা বিভিন্ন ফরম্যাটে সেভ করি। কিন্তু আমরা যে বিষয়গুলো সেভ করি এগুলো বিভিন্ন টাইপ, তাইলে এগুলো আমরা যে টাইপগুলো সেভ করি এই টাইপগুলো কিন্তু বিভিন্ন কাজে প্রয়োজন লাগে। তাহলে কি কাজে, যেমন আমরা আমাদের CSV ডেলিমিটেড, তাহলে CSV ডেলিমিটেড এটা কিন্তু আমাদের একটা কাজে লাগে। তাহলে এই টাইপটি কি কাজে লাগে, আমরা যখন আমাদের যদি ওয়েবসাইটে ডাটা আমাদের ডাটা, তখন আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা যদি আমাদের ওয়েবসাইটে ডাটা পাসিং করতে যাই, তাহলে এখন আমাদের কি লাগে, আমরা আমাদের এখান থেকে আমাদের এক্সেল থেকে আমরা আমাদের ডাটাগুলো বানিয়ে পরে আমরা ডাটা পাসিং করবো। তাহলে এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা করার জন্য আমরা যখন ডাটা পাসিং করতে যাব, তখন কিন্তু XLS এই যে ওয়ার্কবুক এটা দেওয়া থাকে, কিন্তু আমরা XLS ওয়ার্কবুক না দিয়ে আমাদের কি দিতে হবে, আমাদের এই যে CSV ডেলিমিটেড এই টাইপটা কিন্তু প্রয়োজন লাগে। তো এই কাজে আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন টাইপ কিন্তু এখানে প্রয়োজন লাগে। তো এখন আমরা এই বিষয়গুলো আমরা দেখলাম। তাহলে দেখার পরে এখন আমি ধরো যে কোনো একটা টাইপ দিই। আমি ধরো এখান থেকে এখন কোন টাইপে আমরা করবো, এখন আমি ধরো দিলাম, আমি এখান থেকে আমি যে কোনো একটা টাইপ খুঁজি।
এখন আমি ধরো দিলাম টেক্সট টাইপ ডেলিমিটেড, আমি এই টাইপটা দিলাম। দেওয়ার পরে আমার ডকুমেন্টসে এবং আমরা কি নামে সেভ করব, এখন আমরা ধরো দিলাম এখান থেকে আমরা 333 নামে সেভ করব। করার পর এখন আমরা সেভে ক্লিক করি, করার পর আমি এটা আসলে ইয়েস দিব। দেওয়ার পর আমরা আমাদের এখান থেকে ফোল্ডারে আসি। ব্যাস ফোল্ডারে আসার পরে এখন আমরা যখন আসলাম, আসার পর আমাদের দেখি আমাদের বিষয়টা কোথায়, আমাদের 333 নামে সেভ করছি। তাহলে এই যে আমাদের 333 এসে বলো। আসার পর আমরা এন্টার দিই, তাহলে এটা কি, এটা হচ্ছে নোটপ্যাড। তাহলে এই যে আমাদের নোটপ্যাড টাইপে এটা সেভ হয়েছে। এরপর আমরা এই যে নোটপ্যাড টাইপে যে সেভ হলে এটা কিন্তু যে বোঝা যাচ্ছে, এই যে উপরে লেখা আছে নোটপ্যাড, তাহলে 33 নামে সেভ করছি। এরপর এটা আমরা ক্লোজ করি, পরে আবার আমি মিনিমাইজ করি, করার পর আমরা সেভে আবার সেভ অপশনে যাই। ব্যাস এই অপশনে আসার পর আমরা ব্রাউজে যাই। যাওয়ার পরে এখান থেকে এই বিষয়টা দেখার পরে আমরা এই যে এখান থেকে আমরা ব্রাউজে ক্লিক করে আমাদের টাইপের বিষয়গুলো, যে টাইপের বিষয়গুলো করতে পারি, এই সেভ বিষয়টা সেভ অপশন ছাড়াও কিন্তু এক্সপোর্ট অপশনে যাইলে, চেঞ্জ ফাইল টাইপে যাইলে আমাদের এই যে সেভ অ্যাজ অ্যানাদার ফাইল টাইপ, আমরা যদি সেভ অ্যাজ অ্যানাদার ফাইল টাইপে এখানে ডাবল ক্লিক করি, করার পর এখানে কিন্তু এই যে অ্যানাদার ফাইল টাইপ সেভ করতে পারি। তাহলে এই যে এখান থেকে কোন এখানেও কিন্তু বিভিন্ন ফাইল টাইপ দেওয়া আছে। তা আমরা এখান থেকে ধরো কি দিই, আমি ধরে দিলাম এক্সেল টেমপ্লেট। আমাদের ডকুমেন্টে আমরা কি নামে সেভ করবো, আমরা ধরো দিলাম, আমি ধরো দিয়ে এখান থেকে 55 নামে সেভ করবো। দেওয়ার পর আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পরে এখন আমি ধরো আমাদের ফোল্ডারে আসি। আসার পরে এখন আমরা ধরো দেখি কোথায় আমাদের 55, এই যে 55 নামে এই যে আমাদের এক্সেল টেমপ্লেট। তাই এক্সেল টেমপ্লেট অনুসারে কিন্তু চলে আসছে। বেশ এটা আমরা চাইলে ওপেন করতে পারি। বেশ এই যে এক্সেল টেমপ্লেট আমরা বুঝতে পারছি। তো এখন আমরা পরে আবার মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর আবার আমরা 5 মিনিটে আসি। আসার পর আমরা আবার সেভ অপশনে যাই। তো এখন আমাদের সেভ অপশনে যাই, অথবা আমরা এই যে এক্সপোর্ট অপশন থেকেও বলছি করতে পারি, এই যে চেঞ্জ ফাইল টাইপ থেকে এখান থেকে এখন আমরা ধরো অন্য একটা টাইপে আমরা সেভ করি। আমি ধরো এখান থেকে দিলাম, এই যে এখান থেকে ধরো আমাদের CSV ডেলিমিটেড দেওয়ার পরে এখন আমরা এখান থেকে ডকুমেন্টে আমার ধরো যে কোনো একটা দেই, নাম দেই। আমি ধরো কি নামে, আমি ধরো এনে আমার ধরো, অথবা আমরা ধরো দিলাম কি আমি লুসি নামে সেভ করবো। দেওয়ার পরে আমরা সেভে ক্লিক করি। ব্যাস এই নামে সেভ হয়ে গেল, এটা আসলে ইয়েস। ব্যাস এই যে লুসি নামে সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এখন আমরা যদি এখানে আসি, ফোল্ডারে আসলে আমাদের এখান থেকে কি, আমরা যখন ফোল্ডারে আসতাম তখন কিন্তু এটা আমাদের লুসি নামে সেভ হয়ে গেল এটা। কিন্তু আমাদের আবার এই যে আমাদের যে এক্সেল টেমপ্লেট আছে এটাও কিন্তু এই যে এটা 55 নামে সেভ হয়েছে, আর এটা কিন্তু 11 নামে সেভ হয়েছে। কিন্তু আমাদের দুইটাই কিন্তু সেম, এই যে আমাদের দুইটাই এই যে XLSX, তাই দুইটাই সেম। তা আমরা কিভাবে বুঝবো পার্থক্য, এই যে এটা কিন্তু অন্যরকম, পরে আমাদের এটা কিন্তু একটু অন্যরকম, এই যে এরকম। আর আমাদের এটা কিন্তু এই যে এখান থেকে আমাদের এটা কিন্তু একটু ইয়ের মতো চ্যাপ্টার, এই যে এরকম কাগজের মতো। আর এটা কিন্তু এই যে আমাদের এই যে এক্সেল পরে কিন্তু এ লেখা আছে, সেজন্য আমরা বুঝতে পারতেছি যে এটা আমাদের কি, এটা আমাদের CSV ফরম্যাটে। অথবা আমরা বলছি আমরা এখানে ক্লিক করে মাউসের ডান বাটন ক্লিক করে যেমন প্রপার্টিজে যাই, যাওয়ার পরে CSV ফরম্যাটে আমাদের CSV টাইপ, এই যে CSV টাইপে এই যে এটা আমরা দেখতে পারি। ব্যাস এভাবে আমরা এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। ব্যাস তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে চেঞ্জ করতে পারি ফাইল টাইপ অথবা এক্সটেনশন XLSX এর উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।